নতুন সরকার গঠন করতে নিজেদের রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের শরিকের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী এবং বিজেপি হাইকমান্ডের সঙ্গে বৈঠক হয়েছে শরিক দলগুলোর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তিনিই হচ্ছেন। এবারের নির্বাচনে জয়ের সুবাদে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এনডিএ সব দলের পক্ষ থেকে তাকে সমর্থন নিশ্চিত হয়েছে বলে বুধবার বিবৃতিতে জানিয়েছে বিজেপি। বিবৃতিতে উল্লেখ করা ২১ নেতার মধ্যে রয়েছে তেলুগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের প্রতিনিধির নাম। নতুন সরকার গঠনের জন্য লোকসভায় প্রয়োজনীয় ২৭২ আসন নিশ্চিত করতে এই দুটি দলের সমর্থন বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে বিবৃতি পোস্ট করেছে বিজেপি তা বিশ্লেষণ করে রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন, সরকার গঠন করতে শরিকদের পাশে পাওয়ার ব্যাপারে বিজেপির আত্মবিশ্বাসে আর কোনো ঘাটতি থাকার নয়। বিবৃতিতে আরো বলা হয়, ভারতের দরিদ্র, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষ এবং নারী, যুবক ও কৃষকদের সেবায় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক সভায় অংশ নেন জোট নেতারা। সেখানে তাদের বেশ নির্বাক দেখা যায়, কেউ কেউ তার সাথে হাসি খুশগল্পেও মেতে ওঠেন।